নাচলো রে মন নপুর পায়ে উড়লো পাখি বুকে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। সকাল সকাল বাগানে এসেছিলাম না মায়ের চিচিঙ্গা দেখতে। কাল রাতে তো আর আসতে পারিনি। রুম্পা বলছিল যে একবার শশা আর চিচিঙ্গাটা দেখে যাক। বাই দা ওয়ে, এই হচ্ছে চিচিঙ্গা, দেখা যাচ্ছে? দাঁড়াও, এই হচ্ছে চিচিঙ্গা, না আঙুল দেখাবো না। এই হচ্ছে শশা। চোখ মুখে কি আলাদা কোনো গ্লো তোমরা পাচ্ছ? গেস হোয়াট, মামার বাড়ি যাচ্ছি। মানে কথাটার মধ্যেও না যেন ছোটবেলা ফিলিংস থাকতেই থাকে। কে বলছিলে যে পরীক্ষা তো শেষ রুম্পা, যে কোথাও ঘুরে এসো। সত্যি কথা বলতে সুযোগ হয়ে ওঠে না, এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা যাই না। তবু অ্যাট লাস্ট বেরোচ্ছি, প্রচুর কাজ আছে। এই যে অ্যালামুন্ডা দেখানোর কারণ হচ্ছে রুম্পার একটা ডান্স শ্যুট আছে, সেটাতে আই থিঙ্ক ও অ্যালামুন্ডা লাগাবে। আমায় বললো কটা ফুটেছে, আমি এখানে তো তিনটে দেখতে পাচ্ছি, চারটে। পাথরকুচি গাছটাকে একটু এখানটায় শিফট করলাম। আই থিঙ্ক একটু ওখানটা না জলের জন্য প্রবলেম হচ্ছে, প্রচন্ড বৃষ্টিতে টপটায় না জল জমে যায়। রুম্পা জবা ফুল লাগালে হবে না? এই রুম্পা, জবা ফুল চলবে একটা? সত্যি বলতে দেখে দেখে নাচগুলো না প্রচুর চাপের। আমি সকাল থেকে করেই যাচ্ছি, করে দিই বুঝলি, তুই নাচ প্র্যাকটিস করছিস। এই যে এখানে এটা দেখাই যাচ্ছে না। ভাবছিলাম যে নাচের ভিডিও তো বানাবো ঠিকই, কিন্তু আমার কাছে তো হলুদ কালারের ব্লাউজই নেই। যাই হোক, কাকিমার কাছ থেকে পেয়ে গেছি, কিন্তু কথা হচ্ছে শর্ট হাতা পেয়েছি। শর্ট হাতাতে না বেশি মোটা দেখায়। ঠিক আছে, কিছু করার নেই, পুরো ভিডিওটা বানিয়ে নিতেই হবে। কতদিন পর যে এত সকালবেলা রেডি হতে বসেছি, কি জানি এইরকম নাচের শ্যুট করবো, এরকম হুট করে ঠিক হয়েছে। মানে সবই টেনশনে না ঘেটে আছি। মেকআপটা করে নেবো। মেকআপটা দিয়ে বলেছে খুব সুন্দর নরম মেকআপ করবি। নরম মেকআপ কি করে করবো? আজকে আমার ইচ্ছা গেছে উইং আইলাইনার করা। মোটা মোটা করে লাইনার করে নিয়েছি, একটু হোয়াইট কাজল দেবো। এই চোখটা একটু অন্যরকম হয়েছে, এই চোখটা মনের মতো হয়েছে। মেকআপ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার ভরে ভরে ব্লাশ লাগাবো। সবাই ওখানে একটু চকলেট চকলেট লিপস্টিক দিয়েছে বলে আমিও দিলাম। অনেককাল এইসব লিপস্টিক লাগাইনি, একদম অল্প দেবো বাবা। হবে মা, সামনেটা নাও, আমি তুলে দেবো। বেল গাছ হয়, ও হনুমান রাখবে। মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আজকে না অতিরিক্ত মেকআপ করে ফেলেছে মনে হচ্ছে। বুঝতেই তো পারছো কোন গানের উপর আমরা শুট করতে চলেছি। বাট ওই যে ফুলের প্যাটার্নের শাড়িটা না, ওটা আমাদের কাছে নেই। এই রুম্পা, কি শাড়ি পরবি? ওই যে আমরা আকাশী রঙের একটা শাড়ি আছে না, ওই হালকা হালকা ফুল ফুল দেবা। ওটা 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 আমিও ওটার কথাই ভাবছিলাম। অ্যাকচুয়ালি অনেককে জানো, আমরা জানি যে ওই ধরনের শাড়ি পরে, বাট সেখান থেকে নিয়ে আসাটা সম্ভব নয়। ও তুই শাড়ি বেরও করে রেখেছিস? চুলটা বেঁধে নেব। কি
কিরকম চুল বাঁধবো দিদি? সামনে সিধে করে একটু ফুলিয়ে নে। কি গরম হচ্ছে। বাহ, আজকে হেয়ার স্টাইলটা তো ইউনিক হয়েছে। এটা কি বলতো মনে পড়ছে তোর? একদম ব্লাউজের তো। আমরা না কেটে রেখে দিয়েছিলাম, জিনিসটা এত সুন্দর আমি ভাবতে পারিনি আজকে আমার সাথে কাজে লেগে যাবে। চল চল চল, 10টা 15। এই যে সায়ন আমার কত কাজ করে দিয়ে গেছে, চুড়িগুলোকে টুকরো টুকরো করেছে, কাজ বাড়ানো। উফ, শাড়িটা পরে যা লাগছে না তোকে, এটাই পরতে চাইছিলিস না আবার? পুরোপুরি রেডি হয়ে গেছি, চুড়ি পরে নিয়েছি, সমস্ত কিছু করে নিয়েছি। আলতা পরার কথা ছিল, আমি ভাবছি আজকে আর আলতা পরবো না, শুধু নুপুর পরে চলে যাব। মা ওইদিকে খাবার মাখছে, খেয়েই বেরোবো, খেয়েই বেরোবো। ফুলগুলোর প্রবলেম হচ্ছে না, একটুখানি পরেই মিশিয়ে যায়। আর গাড়ির আওয়াজটাই কি আমার কথাটা কিচ্ছু এলো? পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, সব করে নিয়েছি, শুধু নাচ প্র্যাকটিসটাই করিনি ভালো করে, দেখে দেখে নাচ করতে। আজকে অন্য ডায়লগ দিচ্ছি, আমরা লেট নই। একটা লোকেশন পেয়েছি, আমার দেখে মনে হলো জায়গাটা খুব সুন্দর লাগবে। আয় দিদি, ভাল লাগবে না ওখানটা? আর ওয়েদারটা আজকে পুরো সেরা। না না, এই লোকেশনটাই চাই, এটাই ভালো। ওইদিকে তো ছোট ছোট ঘরগুলোও আছে, তাই না? ওই দিকটাও পেয়ে যাবে। এখানে আমরা ভেবেছিলাম না নদীর পাড়ের ওই দিকটা যাব, কিন্তু তারপরে মনে পড়লো আমাদের সামনেই তো এত ভালো জায়গা আছে, সেই জায়গাটাকে কেন ইউজ করছি না? আমরা পুরানো খেয়াঘাটে শুট করব, বাট এই লোকেশনটা মোটামুটি আমাদের পছন্দ হয়ে গেছে। এখানে আমাদের প্রয়োজন স্ট্যান্ড, যেটা আমরা নিয়ে আসিনি, বাড়ির কাছে হয় না, এই এক সুবিধা। ওকে দাঁড় করিয়ে আমি স্ট্যান্ড আনতে যাচ্ছি। এই যে নিয়ে নিয়েছি, এটা হালকা বলেই না সুবিধা। একা একাই কিছুটা শুট করে নিলি। মানে এত তাড়াহুড়োই রুম্পার জন্য আমি চিঠি লিখেছি, আমার হাতের লেখা এত খারাপ নয়। আর চিঠিটা আমি একবার পড়ে দিচ্ছি। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাতে, পুকুরে জল আনতে পদ্মদিঘির ঘাটে, পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল হাতের নিচে দুলছে কখন গোছা ভরা চুল। ঠিক আছে, এইটা তো ঠিক আছে, তোকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। আয় না, আমরা একটা জিনিস আজকে আবার নিয়ে যাব। এই দেখ, বাপরে, আজকে আমরা আবার নিয়ে যাবো এখান থেকে। কথাটা হচ্ছে ওইটা কিসের ডালপালা? এই যে ছোট ছোট ঘাস ফুল টাইপের। এটা হচ্ছে আমার সাথে থেকে থেকে এই যে তুমিও হয়েই কিন্তু গেলে। সাবধানে সাবধানে, দাঁড়া না, পাবি তুই কিভাবে? ওরে বাবারে, হলো জাস্ট পৌঁছেছি, সবে শুট করব ভাবছি, মুষলধারে নামলো। এই যে আমরা তবে ভিজিনি, আমরা এরকম একটা ঘরে আস্তানা নিয়ে নিয়েছি। দিদি বৃষ্টিটা থামবে তো? আমি তো বুঝতে পারছি না শুট কি করে যে হবে না। বৃষ্টি তো পুরোপুরি থামেনি, বাট আমাদের তো বেরোতেই হবে। আর আকাশের অবস্থা দেখো, আবার যে কোনো মুহূর্তে নামবে। প্রথম থেকে তো দেখে যাও। নাচলো রে মন নুপুর পাই উড়লো পাখি বুকে। এই ওপরটা ওঠার কথা হচ্ছে, বাট কিভাবে? ওই দিকে একটা রাস্তা আছে। দিদি না দেখি পারি কিনা যেতে। কোনো ব্যাপার না, এখানে গাছ বসিয়েছে এগুলো। আই থিঙ্ক সো। নেমে আয়, আর যেন না কিছু হয়। ওই সেইখানটা নেই।
ঠিক আছে, এগো এগো, ওইটুখানি তো নেওয়াই আছে। সাবধানে। আজকের মতো নাচের ভিডিও করা কমপ্লিট। ও আজকে লেভেলের হয়েছে যাকে বলে, বৃষ্টি রোদ সমস্ত কিছু। এরপর নাকি আমরা মামার বাড়ি যাব। আমার তো একটু রেস্ট চাই, খুব কষ্ট হচ্ছে খুব। কালকে বড় কাছারি গিয়েছিলাম, পুরোটাই রোদে। আজ এখানে শুতে মানে বৃষ্টি তো প্রচণ্ড হলো, তারপরে রোদ। মামার বাড়ি যাব দুপুরবেলা, রোদ। আর দেন সব থেকে বড় প্রশ্ন এই যে, তুমি স্যাটিসফাইড শ্যুট করে? মা বেরো। এই ঝিঙ্কু, ঝিঙ্কু, এই দেখো গাছ এনেছি। এগুলো বসিয়ে দিতে হবে মা। দেখো ফুলটা কি সুন্দর, কি সুন্দর না ফুলটা। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি দিচ্ছি। বাই।